কি ব্যাপার, কি আবার কি বিপদে বললা? ভাই নতুন কিছু না, ওই আগেরটাই। আগেরটাই মানে ওই বিয়ার বিপদ? জি ভাই। দূর, আমি এই সামান্য ব্যাপার লয়ে তুমি আমার ডিস্টার্ব করতেছো কি লিগা? এগুলো তো নিজেরই সমাধান করা উচিত। আজ বাদে কালকে তুমি গ্রামে যাইবা না? তোমার বাপে রিটায়ার করলে তুমিই তো চেয়ারম্যান হইবা, এরমই তো হয়। এক হারুরে তুমি সামলাইতে পারতাছো না, তখন তো ইউনিয়নে হাজার হারুরে সামলাই দেবো, তখন কি করবা? ভাই তখন এটা তখন দেখা যাইব, এখন আপনি আমার জন্য একটু সেভ করেন ভাই। কেমনে সেভটা করুম কেমনে? বিয়া তো তোমার করণই লাগবো। তুমি যাও কনকের কাছে যাও, গিয়া তারে বুঝাও যে তোমার বিয়া করণ লাগবো। রাজি করাইয়া বিয়া কইরা হারুর বাসায় গিয়া উঠো, যাও। কিন্তু ভাই, আর যদি একান্ত রাজি না হয় তাহলে কনকরে কইবা অভিনয় করতে হইব। 1 ঘন্টার লেগে বউ সাজতে হইব, ওই সাজাই না বউ নিয়া হারুরে দেখায়া আবার চলে আসবা। ভাই আমি কনকের সাথে দেখা করছিলাম, এই ব্যাপারে কথাও বলছি, মনে হইতেছে না ভাই এই লাইনে কাজ হইব। তা আমারে বাদ দিয়া তুমি তো অ্যাডভান্স হয়েই গেছো, তাইলে আবার আমার কাছে আইছো কি লিগা? না ভাই মানে কইলাম না এই লাইনে কাজ হইব না, মনে হইতেছে এর লেগা। কি কয় কি কনক, কি কইতে চায়? ভাই আমি কনককে জিজ্ঞেস করছিলাম যে কনক আমি যদি কখনো বিপদে পড়ি তুমি কি আমাকে হেল্প করতে আসবা? কনক আমার কি বলছে ভাই জানেন? অবশ্যই আসবো। তারপর আমি তারে বললাম যে তাইলে চলো না আজকে বিকালবেলা একটা জায়গায় যাই। তখন সে আমারে বলে ভাই যে আপনি আগে থেকে কি করে জানেন যে আপনি বিপদে পড়বেন? আর যদি আপনি আগে থেকে জেনেই থাকেন তাহলে তো আপনি সচেতন হয়ে সাবধান হয়ে যাবেন। কোন ভাই এটা চেয়ারম্যানের পোলা এইরকম গাধা হয় আমার জানা ছিল না। ওই মেয়ে তো তোমার চেয়ে বেশি চালাক, এই লেনে তোমার হইব না। তুমি হারুর কাছে গিয়ে মাপটাপ চাও, কোনোভাবে ম্যানেজ করো, যাও। ভাই হারু ভাইরে আমি অনেকবার ম্যানেজ করার চেষ্টা করছি, এই কিছুক্ষণ আগেও আমি চেষ্টা করে এলাম ভাই, সে কিছুতেই বুঝতেছে না। আমি ভাই বুদ্ধি করে তারা এটাও বলছি যে হারু ভাই আমি আমার বউ নিয়ে আসতে পারি, আপনিও তাহলে আপনার বউরে নিয়ে আসেন। হ্যাঁ ভাই সে আমার বলতেছে কি যে বিকালবেলা তুমি তোমার বউরে নিয়ে আসবা, আমিও আমার বউরে নিয়ে আসতেছি। সে বউ আনতে রওনা দিছে ভাই। তাইলে তোমার আর বিকালবেলা যাওয়ানোর দরকার নাই, একবার রাইতে যেও। আমার ধারণা আজকের রাতটা তুমি ওখানে থাকতে পারবা, কারণ হারু তার বউরে নিয়ে আসতে পারবো না। তারপরেও বাই চান্স সে যদি তোমার জিজ্ঞেস করে যে তোমার বউ কই, তুমি কবে আপনার বউ কই, এইসব টাল্টি বাল্টি করে আজকের রাতটা কাটায় দিও। কিন্তু আজকের রাতেই আর বেশি কিন্তু তুমি থাকতে পারবা না। আলটিমেটলি বিয়াটা তোমার করণই লাগবো, আর বাসাটা তো হারুর, তোমার না। সে কথা না রাখলেও তোমার কিন্তু কথা ঠিকই রাখতে হইব। তাইলে আমি এখন কি করুম ভাই, আপনি আমার বলে দেন। তোমার কিছু করণের ক্ষমতাই নাই। আমি কাজে ঠিক করে রাখবো, তুমি কনকরে লই আইবা, বিয়া পড়াই দেবো, বাস শেষ। তারপর ভাই? তারপর তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারো। এটা কি কথা বলেন ভাই? আরে আমি অ্যারেস্ট তো তুমি এখনো হইতে পারো, পারো না? জি ভাই। তাহলে এখন অ্যারেস্ট হওয়ার থেকে বিয়া করে অ্যারেস্ট হন ভালো না? অন্তত বউটা তো পাইলা। ভাই আপনার এই বুদ্ধিটা আমার খুব ভালো লাগছে, কিন্তু ভাই আমার মনে হয় না কনক আমার বিয়ে করতে রাজি হবে। হয় মিয়া, প্রেম করলে বিয়া করবো না কিন্তু? মানে ভাই প্রেমের ব্যাপারটা হচ্ছে কি আমার তরফ থেকে আর কি একটু বেশি, ওর তরফ থেকে এখনো অতটা প্রকাশ পায়। হয় মিয়া, তোমার তো এখনই অ্যারেস্ট করুন। কেন ভাই? যেই মেয়ে তোমার ওইভাবে ফিলই করে না, এতদিন তুমি তার পিছনে করছো, তার মানে তো তুমি আরো ডিস্টার্ব করছো। না না ভাই আমার ফিল করে আসলে। বুঝছি আমি বুঝছি, তোমার বোঝা শেষ। তোমার এই বেজাল্লা মামলার মধ্যে আমি নাই, তুমি তোমারটা তোমার মতন দেখো। ভাই ভাই রাসেল ভাই, আরে আমার পিছায় ওরা যাও ভাই আপনি প্লিজ আমার একটু বাঁচান ভাই। এখন আবার নতুন করে কোনো প্রমাণ আছেন? আর অনেক আর নাইকগুলোতে আইছেন কি লাগিয়া? না আসি কাগজটা যে তোমাকে আমি দিলাম, ওটা তুমি ভালো মতো দেখছো কিনা, পড়ছো কিনা, ওই সিটারটা দেখলো কি? ভালো কথা, ওই সিটারটা কি কাগজটা দেখাইছে? হ্যাঁ দেখাইছি। হায় হায় রে ছোট বোন, তুমি আমার সর্বনাশ করে দিলা। আমি না তোমাকে বারবার করছিলাম অকজানি দেখাও না। আচ্ছা দেখাইছ, ভালো করছাও। কাগজটি কি ওকে দিয়ে দিছাও? না মুই দেই নেই। ওহ খুব ভালো করছাও। আচ্ছা ছোট বোন, কাগজটা তো ও দেখলো, দেহে কি অভিব্যক্তি প্রকাশ করলো? হে কি অভিব্যক্তি প্রকাশ করছে না করছে হে জানি, আপনার কি দরকার? না আমার কোনো দরকার নাই। কে একেবারে খারাপ মানুষ তো, মনে করো যে আসল সত্য উদ্ঘাটন হতে ওর তো মাথা মুতা চান্দি মান্দি ঘুরে গেছে, সে খালি জোনাকি বোকা দেখতেছি। এই আল্লাহ কি আমার কাছে এমন জারিটা দিল, আমি অবশ্য যারা না করে দিছি। এই সমস্ত আমি কিচ্ছু জানি না। ছোট বোন তুমি আবার আমার নাম প্রকাশ করে দাও নাই তো? জি না, মুই আপনার নাম কই নাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ও
হ্যাপি হ্যাপি, খুব ভালো করছো ছোট বোন। এখন যাও কাগজটা নিয়ে এসো। কে কাগজ দিয়ে আপনি কি করবেন? আরে ছোট বোন, তুমি বুঝতেছো না কেন? মানুষ যদি খারাপ হয় তার হাতে কিছুতেই পারা যায় না। আমি তো খুব টেনশনের মধ্যে আছি। তুমি হলে সহজ সরল নরম মানুষ, ও হলো সিটার। নানান রকম কায়দা কৌশল করিয়া তোমার হাত থেকে যদি কাগজটা নিবার পরে সোজা গায়েব করে দেবো। গায়েব করে দিয়ে উল্টা সুর ধরবো। হ্যাঁ, আমি যে বিয়ের সাথে করছি তার কোনো প্রমাণ আছে? মোরে আমাদের সহজ সরল মনে হয়। সত্যি কথা বলতে কি ছোট বোন, তোমার মতো সহজ সরল মিষ্টি মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। কম আবার কি, একটু নাই। আমনে মোরে যতই পাম্পুটি মারেন কোনো কাম হইবে না। আমনের আমি কাগজটা দিতে আসি না। কাগজ বাবদ আমাদের 150 টাকা খরচ হয়েছে না, সেই 150 টাকা আমাদের দিয়ে দিব জান। সি সি ছোট বোন, তুমি আমার মনে এত বড় কষ্ট দিবে হেললা। আমি না তোমার কতবার কষি, তোমার নিকে যদি আমার লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, যাক একটু টাকাও আমি নিব না। তারপরেও তুমি এই কথাটা তুললা, আমার তুমি খুব কষ্ট দিলা, খুব কষ্ট। দয়া কইরা আপনি আর কষ্ট পাইয়েন না। এই বিষয় নিয়ে মুই আর কথা কইতে চাই না, মোর ভাল লাগে না। হ্যাঁ ঠিক আছে, তুমিও যে এই বিষয়টা নিয়ে কথা কবেন নিকে চাইতেছ না, আমিও চাই না। হ্যাঁ নিকে তো তোমার হাতে আছে আল্লাহ সলা পরামর্শ করবেন নিকে। শুনো, খালি যদি আমার বিষয়ে তোমার হাতে কোনো কথা কয়, তুমি স্ট্রেট কাট করবে শরীফুল হে কেটু এত তো চিন্তা না। আবার তোমার বিষয় নিয়ে যদি আমার হাতে কথা কবেন নিকে সে আমিও কব শিউলি। শিউলি কি জিনিস? মানুষ না ফুল? মনে করো তো যাইরা মিশা কথা, এটা একটু খেলা। দেখেন শরীফুল ভাই, মুই আমনাকে এই খেলাধুলার মধ্যে নাই। আমনে এখন যান, মুই রেস্ট লমু, ঘুমামু। এই যে যে ছোট বোন, তুমি খামাখা আমার উপর রাগ করতে চাও। আমি কিন্তু তোমাকে না খেলাধুলা করবেন নিকে চাই না। তোমাকে না খেলাধুলা করবেন নিকে চাচ্ছিল খালেদ, আমি বরং সেই খেলাধুলা ঠেকাছি। এর নিকে তো তুমি আমাকে থ্যাংক ইউ ধন্যবাদ দিবা। আপনারা অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনি এখন যাইবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেতেছি। আমি ছোট বোন, তোমার কাছে একটুই অনুরোধ, সেটা হলো কাগজটা জানি তুমি কোনো মতে খালেদের দাও না। আচ্ছা আপনি আবার হি একই ফসল পাঠাছেন কি লাগে? মুই তো বুঝতে পারতেছি না। আমি বুঝছি, আমি বুঝছি। ঠিক আছে তুমি যাও, যা ভালো করে এসে নাও, তাহলে চেহারা আরো সুন্দর। যাও। টেক টেক, এই দেখেন প্রত্যেকটা খামের উপরে ডেট দেওয়া আছে। আপনি ডেট পারপাস প্রত্যেকটা মানুষের কলিং করে দিবেন। স্যার সবার ইন্টারভিউ নিব। ঠিক আছে। আচ্ছা বাই দা ওয়ে, কালকা থেকে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে। আজকে তো আবার হেভি কামের লোড আছিল, এর লিগে আপনারা জিগাইতে পারেনি। এখন জিগামু? জি বলেন, কি জানতে চান? না মানে ওই যে আপনি যে কালকা কইলেন আপনি যার লগে লাইন করেন আপনার বয়ফ্রেন্ড, হ্যাঁ নাকি কিছুই করে না? আচ্ছা হ্যাঁ, কি আসলেই কিছু করে না? বাই দ্য ওয়ে ফজলু ভাই, আপনাকে গতকালকেই বলেছি সে একজন বেকার, ভবঘুরে বেকার। আরে বাবারে, আমি তো সেই কোশ্চেনটাই করতে চাইতেছি। এই যে একটা ভবঘুরে বেকার পোলার লগে আপনি লাইন করতেছেন, আপনি কোনো ঝামেলা হইতেছে না? হ্যাঁ হয়, ঝামেলা হলেও মেনে নিতে হয়, কারণ প্রেম তো করি। আচ্ছা একটা ছোট এক্সাম্পল দেন তো। এখন আপনাকে আমি কি এক্সাম্পল দেব? একটা কমন এক্সাম্পল হচ্ছে, আমরা এখন বিয়ে করতে চাচ্ছি, কিন্তু যেহেতু এস্টাবলিশ না, এই জন্য বিয়ে করতে দেরি হচ্ছে। এর লিগাই তো কালকে আমি আপনারে কইছিলাম বেকার পোলার লগে লাইন না কইরা একটা টাবলিশ পোলার সাথে যদি লাইন করতেন, আজকে আপনার এই প্রবলেমে পড়তে হইতো না। ফজলু ভাই, আমরা এখন বিয়ে করতে চাচ্ছি বলে এই না যে এখন এই মুহূর্তে আমাদেরকে বিয়ে করতে হবে। তার এস্টাবলিশ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো, সেই সময় আমার হাতে আছে। আচ্ছা ঠিক আছে, আপনার না হয় একটু দেরিতে বিয়া করলে হইব। আচ্ছা আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। এই যে আপনার বয়ফ্রেন্ড যার লগে আপনি লাইন করেন, হ্যাঁ তো সারাদিন ঘোরাঘুরি করতে হয়, একটা পুরুষ মানুষের তো পকেট মানি লাগে, এইটা হ্যাঁ পায় কই? ফজলু ভাই, ওর সম্পর্কে আপনার এত কথা জানতে ইচ্ছে করছে কেন? না মানে আমি জানতে চাইতেছি, যেহেতু আপনারা প্রেম করেন, আপনাকে তো ইচ্ছা হইতেই পারে একদিন একটু রিক্সা করে ঘুরলেন, ওই যে একটু ফুচকা খেলেন, একটু চটপটি খেলেন, এই খরচটা সে পায় কই? সে স্মার্টলি আমার পার্স থেকে নিয়ে নেয়। হ্যাঁ, একটা পুরুষ মানুষ তার গার্লফ্রেন্ডের পার্স থেকে টাকা নিতেছে, এর মধ্যে আপনি স্মার্টনেসের কি দেখতেছেন? এর মানে তো দাঁড়াইতেছে আপনি তারে চালান। সমস্যাটা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখছি না। যখন আমরা ঘুরতে যাই তখন তো শুধু ও যেতে চায় তা না, আমিও যেতে চাই। যখন ফুচকা খাই তখন ও খেতে চায়, আমিও খেতে চাই। তো সেখানে আমি খরচ করলে প্রবলেমটা কোথায়? আর এখন আমি চাকরি করছি, ও কিছু করছে না, এই জন্য আমি খরচ করছি। ও যদি চাকরি করতো, আমি যদি চাকরি না করতাম, তাহলে ও খরচ করতো না। আর যখন ও চাকরি করবে, আমিও আর্ন করব, তখন দুজনে মিলে খরচ করবো। আমরা দুজন তো আর আলাদা কিছু না। না 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 না, একজন পুরুষ মানুষ হিসাবে এইটা আমি মাইনাই নিতে পারলাম না। আপনি শুধু পুরুষ মানুষ বলে এই ব্যাপারটা মেনে নিতে পারছেন না, কিন্তু ও তো আমার কাছে শুধু পুরুষ মানুষ না, ও একই সঙ্গে আমার বন্ধু, আমার বয়ফ্রেন্ড এবং আমার আগামীর হাজব্যান্ড। তারপরও আপনি যত কথাই কোন, যেই পুরুষ মানুষ তার গার্লফ্রেন্ডের টাকায় চলে, ওইটা তো পুরুষের জাতি না। ফজলু ভাই, আপনি রাসেল ভাইকে চেনেন? রাসেল আপনার বয়ফ্রেন্ড? জি না। তাইলে? তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ঘুরিয়ে ফিরে বারবার যে আমার বয়ফ্রেন্ড সম্পর্কে বাজে মন্তব্য করছেন, ফার্দার যদি এটা করেন তাহলে আপনার ঠ্যাং ভেঙে আমি হাতে ধরিয়ে দেবো।
ধুর, আপনি কেমনে আমার ট্যাং ভেঙে হাতে ধরে দিবেন? ওই যে বললাম না রাসেল ভাই, তিনি হচ্ছেন এই পাড়ার বড় মাস্তান। তাকে যদি আমি বলি তাহলে 2 মিনিটের মধ্যে আপনার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিবে। ভেঙে ভেঙে হাতে ধরিয়ে দিবে কি, ফ্রাই করে হাতে ধরিয়ে দিবে। আচ্ছা আমি কিছুতেই বুঝলাম না, আমরা দুজন কথা কইতাছি, এর মধ্যে একটা রাস্তার মাস্তানের কথা হইলো কেমনে? এটা কোনো অফিসিয়াল টক হইলো? আরে বাবা, আমি তো আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি আমার সাথে শুধু অফিসিয়াল টক করবেন। এই যে এতক্ষণ যাবত আপনি আমার সাথে এতগুলো কথা বললেন, এর মধ্যে কয়টা অফিসিয়াল ছিল আর কয়টা পার্সোনাল ছিল? আরে বাবারে, সারাদিনের মধ্যে একটা বিশাল টাইম আমরা অফিসে থাকি, তো সারাদিন কি আমরা অফিসের কথাই কমু? একটু সুখ দুঃখের কথা কমু না? ওকে ফাইন, আপনি যদি একান্তই সুখ দুঃখের কথা বলতে চান তাহলে বলবেন, আমি কিন্তু শুধু দুঃখের কথাই বলবো। মানে ওই যে বললাম না, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। কলিং কলিং, আপনি ওকে কখন কলিং করবেন তাই কর। আপনি আমার ডেস্কের সামনে থেকে গেলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করেন, এখনই করেন। আরে আমি তো বললামই আপনার আমি 7 তলায়। কই আপনি? আপনি 7 তলায় হলে আপনি দেখতাম তো আমি, এটা তো পুরাই ফাঁকা। আপনি 7 তলায়? আরে ভাই এই যে আমি এই যে উপরে, এটা 7 তলা, আপনি 6 তলা আছেন। উপরে আছেন। আসেন। ওদিকে যাইতেছেন, ওদিকে তো জায়গা নাই, ঘুরে যাবেন তো। ভাই ফোনে সব কথা বলতে চান কি লেগা? ফোনে সব কথা বলা তো ঠিক না। আপনি কইবেন আমি বুঝবো না, আমি কমু আপনি বুঝবেন না। তো কি অবস্থা, কি মিটিং কি সাকসেসফুল? আমি তো আপনারা তখনই কইছিলাম এই মিটিং সাকসেস হইব না, আপনি খামাখা আমারে পাঠাইলেন, মিটিং করাইলেন, টাইম নষ্ট। আচ্ছা, তো শরীফুল কি কইতে চায়? শরীফুল আবার কি কইব? এখন সে আমার পোলারেও চেনে না, বউরেও চেনে না, কাবির নামা কি জিনিস সেও জানেও না, কারণ সে বিয়ে করে নাই। আচ্ছা, ওর তাহলে এই অবস্থা। তা আপনি না আমারে কইলেন যে ও শিউলির কাছে গিয়ে কইছে যে আপনার বউ আছে, বাচ্চা আছে, তারপর আপনি আবার ওরে জিগাইছেন যে এই কথা কইলা কি লিগা? ও আপনারে কইছে যে ভাই আপনার ভালো চাই, এই জন্য কইছি। তাহলে ওরে আপনি মনে করাই দেন না যে আগে এই কথা কইছস, এখন এই কথা কস কেন? মনে করাইছি না আবার? সে কয় আপনার সাথে আমার এই ধরনের কোনোদিন কোনো কথা হয় নাই, সাক্ষী আছে। তাইলে তো আর ঘাড়ে ধরন ছাড়া আর কোনো উপায় নাই। আপনি একটা কাজ করেন, ওরে ঘাড়ে ধরে স্ট্রেট শিউলির কাছে নিয়ে যান, নিয়ে শিউলিরে বলেন যে ও এখন সব অস্বীকার করতেছে। তুমি ওরে বলো ওই বউয়ের ঠিকানা আর পোলার ঠিকানা দিতে, আমি ডিএনএ টেস্ট করাম। সমস্যাটা কি হয়েছে ভাই জানেন? আপনি সবার পরে জানছেন, এর আগে অনেক কিছু হয়ে গেছে এটা নিয়ে, এই লাইনে যা লাভ নাই। আমি আপনারে কইছিলাম প্যাঁচটা ছুড়াই দিতে, আপনি প্যাঁচ না ছুড়াই আরো প্যাঁচ লাগাইতেছেন, এইগুলো আর ভাল লাগতেছে না ভাই। এনে প্যাচের কি দেখলেন আপনি? বেড়া উঠে দিয়ে এখন আপনি কইতেছেন ভালো লাগতেছে না, এটা হইলো? আরে ভাই জিনিস তো ক্লোজ করে নিয়ে আইছি, আপনি খালি ওরে দইরা শিউলির কাছে নিয়ে যান না। ভাই আমি মাপ চাই, আমার মুক্তি দেন ভাই। এটা কোন ধরনের কথা কইলেন আপনি? আপনার একটা কাজে আমি ইনভলভ হইছি, মুক্তি চাইলে আমি চাইতে পারি, আপনি কেমনে চান? আপনার কাজে আমি মই বেয়ে উপরে উঠছি, এখন আপনি মইটা সরাই নিতে চান, এটা হইলো? জিনিসটা তো ভাই ক্লোজ করে লই আইছি, জিত তো হইব না আমগো। ভাই আপনার জেতাটা খুব জরুরি। তাহলে আপনি এটা কি কইতেছেন? আমি কি হাইরে যাবো নাকি? আমি জীবনে কোনোদিন হারছি মিয়া, এটা কি ধরনের কথা কইলেন আপনি? অবশ্যই জিততে হইব। আরে ভাই এখানে আপনি হারতেছেন কই? জিনিসটা তো আমার, আমি যদি স্বেচ্ছায় হারতে যাই আপনার সমস্যা আছে? আছে রে ভাই, সমস্যা আছে। যুদ্ধক্ষেত্রের নিয়ম কানুন জানলে আপনি এই কথাটা কইতেন না। আপনি রাজা, আমি সেনাপতি, আমার আপনি যুদ্ধে পাঠাইছেন। আর সেনাপতিরে যুদ্ধে পাঠানোর পরে রাজার কোনো ক্ষমতা থাকে না, তার খালি দায়িত্ব একটাই, গোলা বারুদ সরবরাহ করা। সেটা আপনি সরবরাহ করবেন আমারে। আর ভাই আমার গোলা বারুদ নাই, আমি সরবরাহ করতে পারতাছি না, আমি করবো কি? বাইরে গোলা বারুদ আছে রে ভাই, আপনি দেখতে পাইতেছেন না? আপনি অন্ধ রাজা, অধিক শোকে অন্ধ হয়েছেন আপনি। শরীফুল হইলো গোলা বারুদ, ওরে খালি আপনি শিউলির কাছে নিয়ে যান, কাম হয়ে যাবো। ভাই আপনি আমার রাজা বানাইছেন না? হ্যাঁ আপনার সেনাপতি না? হ্যাঁ, আমি আমার ক্ষমতা ছেড়ে দিলাম, এখন থেকে আপনার রাজা, আপনার সেনাপতি, আপনার প্রজা, আপনার সবকিছু আমি বনবাস করলাম। আরে ভাই, আরে আমি একলা কি করবো? এই লোকের দেহ দেখে তো বোঝা যায় না যে এত বড় কাপুরুষ।
লোকমান সাহেব, লোকমান সাহেব, লোকমান সাহেব, লোকমান সাহেব। ম্যাডাম আপনি অফিস তো ছুটি হয়ে গেল, সবাই চলে গেছে, আপনি এভাবে কতক্ষণ ওয়েট করবেন? বলুন কি অফিস ছুটি হয়ে গেছে? ম্যাডাম এসেছিল, আমাকে এখানে ঘুমোতে দেখে কি চলে গেছেন? আরে না না, আপনি তো এইমাত্রই ঘুমিয়ে পড়েছিলেন, ম্যাডাম তো আজকে আসেনি। ও আসেননি? তাহলে এখন আমি কি করবো বলুন তো আপা? আমার মনে হয় আজকে বরং আপনি চলেই যান, অন্য আরেকদিন আসুন। অন্য আর একদিন? আচ্ছা আপা, এরকম কি কখনো হয়নি অফিস ছুটি হয়ে গেছে তারপর উনি চলে আসছেন? আপনার উনি তো বস, অফিসে কাজ টাজ থাকতে পারে না? বছরে দু একটা দিন যে এরকম হয় না তা বলবো না। এই তো কিছুদিন আগে শুনেছি রাত 12টার সময় উনি অফিসে এসে হাজির, পাসপোর্ট ফেলে গিয়েছিলেন সেটা নেওয়ার জন্য। ও তাহলে আমি বসি আপা। লোকমান সাহেব, বছরে দু এক দিনের ঘটনার উপর নির্ভর করে কি আপনি এখানে এখন রাত 12টা পর্যন্ত অপেক্ষা করবেন? না না আপা, 12টা পর্যন্ত বসবো না, কিছুক্ষণ তো বসতেই পারি। কিছুক্ষণের মধ্যে কিন্তু অফিস লক হয়ে যাবে, আপনি না আবার ছুটির ঘন্টার ফাঁদের মধ্যে পড়ে যান। ছুটির ঘন্টা ফাঁদ বলতে আপা? ওই যে রাজ্জাক সাবানের একটা ছবি ছিল না, আর ওই যে ছোট্ট একটি ছেলে যে বাথরুমে আটকা পড়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ছুটির ঘন্টা, ছুটির ঘন্টা। হ্যাঁ, ছোট্টবেলা আমি দেখেছিলাম একটা বাচ্চা ছেলে বাথরুমে আটকে যায়, কিন্তু আমি তো বাচ্চা ছেলে না, আমি তো প্রাপ্তবয়স্ক, আর আমি বাথরুমে যাইনি তো, অসুবিধা নেই। আর যে লক করতে আসবে উনি আমাকে দেখতে পারবেন, আমি বের হয়ে যাবো, অসুবিধা নেই, আবার দুশ্চিন্তা করবেন না একদম। তাহলে আর কি করা যাবে, বসে থাকুন। আচ্ছা ভালো কথা, আপনি এই মোবাইলের যুগে চুপ করে বসে আছেন কেন? আপনার সেই ভাইকে একবার ফোন করে দেখুন না, সে কি বলে। সমস্যা আছে আপা, সমস্যা আছে। কেন, কি সমস্যা? উনি তো ফোনই ধরতে চান না, মেজাজ মর্জির উপর ফোন ধরে। এমনি লোক ভালো, কিন্তু ফোনের প্রতি তার তীব্র অনীহা। যদি কখনো ইচ্ছে হয় তাহলে কল ব্যাক করে, এই আর কি। ও তাহলে আর কি করা যাবে, অপেক্ষা করুন। আচ্ছা আপা, এরকম কি হতে পারে উনি আমার সাথে দেখা করতে আসছেন কিন্তু মাঝপথে জ্যামে আটকে আছেন? না না না, এরকম হতে পারে না। উনি যদি এই অবস্থায় পড়তেন উনি অবশ্যই অফিসকে ফোন করে ইনফর্ম করতেন, উনি আমাদের বলতেন তোমরা থাকো আমি আসছি। আপা যদি একটু ফোন দিয়ে দেখতেন আপনি। এই তো, আপনি তো আমাকে বিপদের মধ্যে ফেলে দিলেন। আমি যদি ম্যাডামকে কল করি, আমার কল পাওয়া মাত্র উনি ভাববেন আমি কারোর বিরুদ্ধে কমপ্লেন করার জন্য ফোন করেছি। আর আপনি যে অফিসে এসেছেন কিংবা অপেক্ষা করছেন এই ব্যাপারে কোনো ধারণাই তো ম্যাডাম আমাকে দেননি। এখন আমি যদি উপযাচক হয়ে ওনাকে বলতে যাই উনি আমার উপর রেগে যাবেন না, আর আমি তো বিপদের মধ্যে পড়ে যাবো ভাই। আপা আমার জন্য আপনি বিপদে পড়ুন সেটা আমি চাই না, আপনার অনেক সময় আমি নষ্ট করলাম। না না, আপনাকে আরেকটা দুধ চা দিতে বলি? না না না, চা খেতে ইচ্ছে, খেতে নেই তো, আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? তোমার সমস্যাটা কি? এতদিন তুমি আমার বোনকে ডিস্টার্ব করেছো, এখন তো দেখছি আমাকেও ডিস্টার্ব করা শুরু করেছো। ছি আপা, এটা আপনি কি বলতেছেন? আমি আপনার ছোট ভাইয়ের মতন না, আমি আপনার ডিস্টার্ব করবো কেন? সকালে যখন আমি অফিসে আসছিলাম তখন তুমি সিঁড়িতে দাঁড়িয়েছিলে, এখন বাসায় ফিরছি এখনো তুমি দাঁড়িয়ে আছো, এটা কি ডিস্টার্ব না? আপা আপনি আমার ভুল বুঝেন না, একেবারে নিরুপায় হয়ে আমি আপনার কাছে আসছি। ঠিক আছে, যা বলবে সংক্ষেপে বলো, দ্রুত। আপনি আজকে সকালে আমার কি সমাধান দিলেন? কোনো সমাধানই তো হয় নাই, ফলাফল শূন্য। কেন, এর মধ্যে আবার কি হলো? এখন শিউলি আমার বলতেছে ভূত নাকি লাগবে না, সে নাকি নিজেই আমার ঘাটটা মটকাই দিবে। এর কোনো কথা হইলো আপা? শিউলির সাথে তোমার দেখা হলো কিভাবে? আমি না তোমাকে বলেছি যে শিউলির কাছ থেকে 100 হাত দূরে থাকবে? আপা 100 হাত দূরেই কিন্তু ছিলাম। আমি আমার রুম থেকে বেরোয় আপনাকে দরজা যে ক্রস করছি অমনি পিছন থেকে শিউলি আমার রেখে বসছে। আরে তুমি কি একটা বোকা ছেলে নাকি? যখন বের হচ্ছিলে তখন কি তুমি একবার উকি দিয়ে দেখবে না যে আমাদের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে কিনা? আপা আমি কিন্তু উকি দিছিলাম, দেখি আপনাকে দরজার সামনে কেউ নাই। যেই আপনাকে দরজাটা আমি ক্রস করলাম অমনি দেখি পিছন থেকে শিউলি আমার ডাইকা বসছে। এখন যদি পিছন থেকে শিউলি আমার ডাইকা বসে আমি তাহলে কি করতে পারি আপা? তুমি দৌড় দিতে পারো, তুমি দৌড় দিতে পারলে না, ডাকলো আর দাঁড়িয়ে পড়লে। আচ্ছা ঠিক আছে আপা, আগামীতে না হয় দৌড় দিব, কিন্তু এখন এই বিপদ থেকে কেমনে উদ্ধার পাবো এই বুদ্ধি তো আপনি আমার দিলেন না। শোনো সাজ্জাদ, তুমি এখন পর্যন্ত কোনো বিপদেই পড়োনি। বিপদে পড়লে তোমার মাথাটার ঘাড়ের সাথে থাকতো না, এতক্ষণে তোমার ঘাড় মটকে দিত, আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে হতো না। আর শোনো, তোমার ভবিষ্যৎ সেফটির জন্য আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। তুমি এমন কিছু একটা করো শিউলি যাতে তোমাকে চিনতে না পারে। এইটা আপনি আমার কি বলেন আপা? শিউলি তো আমার দেখলেই চিনা ফেলাইব। এখন কি আমি ওর সামনে যা বোরখা বেরো চলাফেরা করবো? বোরখা? না না না, বোরখার দিকে যেও না, তাহলে দেখা যাবে আবার অন্য একটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছো। তুমি এক কাজ করতে পারো, বাইক চালায় না ওরা, মাথায় একটা
হেলমেট হেলমেট পড়েছে, তুমি একটা হেলমেট সংগ্রহ করো। আপা হেলমেট তো পরবো মাথায়, ও তো আমার বডি দেখলেই চিনা ফেলে যে মাথা কা। আরে প্রথমে তোমার মাথাটাকেই বাঁচাও, হেলমেটটা পরা থাকলে অন্তত তোমার ঘাটটা মটকাতে পারবে না। আর ড্রেস আপ দেখে চিনে ফেলবে না, তোমার ড্রেস আপ চেঞ্জ করো। কি ড্রেস আপ করবো আপা? লুঙ্গি, লুঙ্গি পরো, লুঙ্গি, গেঞ্জি আর হেলমেট। লুঙ্গি, গেঞ্জি, হেলমেট। তাহলে চিনতে পারবে? মনে হচ্ছে না। তাহলে তো হয়ে গেল। ফার্দার তুমি আমার বোনকে তো নয়, আমাকেও ডিস্টার্ব করবে না। জি আচ্ছা। কি কোন কথা নাই বার্তা নাই, সে হয়ে বলেন যা। না আসলে হয়েছে কি, কেমন আছেন ভাই? মানে শুতে চাইনি, মানে বসতে গিয়ে হঠাৎ কেমন যেন শুয়ে পড়লাম আর কি। কে পরিশ্রম কি খুব বেশি হইতেছে? না পরিশ্রম আর কি করব, বসে থাকতে থাকতেই তো টায়ার্ড হয়ে গেছি রে ভাই। দেখছেন রে বাপুরে কেবা ব্যাক কিলা কথাবার্তা কয়। আমি শুনছি মানুষ কাম করতে করতে টায়ার্ড হয়ে যায়, তখন বসে জিরা। আর আপনি বসে থেকে টায়ার্ড হয়ে গেলেন, তা কোনে বসে আছিলেন? ইটের বাটায় নাকি লহলাস করে কারখানায়? না রে ভাই, নিচের অফিসে। জানেন সারাটা দিন বসেছিলাম রে ভাই। এই মিয়া, নিজের অফিসে গেলে আপনার হাতে আমার দেখা হবো না। আমি না সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বসে থেকে আইলাম। ভাই রে, ওই যে আপনি বললেন 10টা থেকে 11টা, ওই সময়টাই আমি ছিলাম না। আপনি অফিসে যাওয়ার আগেও আমি ছিলাম, আপনি অফিস থেকে যখন বের হয়ে এসেছেন তখন আমি ছিলাম। ওই সময়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, ওই সময় আমি ছিলাম রে ভাই, মিস করে ফেলেছি। কে ওই 1 ঘন্টার সময় আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কে? ওই সময়টার মধ্যেই ম্যাডাম এসেছিল, আবার ওই সময়ের মধ্যে ম্যাডাম চলে গেছে। ম্যাডামকে আমার খুবই দরকার ছিল রে ভাই। এই আশ্চর্যজনক লোক, আমি না কাল আপনাকে কয়ে দিলাম বাড়িতে দিয়ে 2 দিন ঘুমায় তারপর আসেন। আপনি আজকে এসে হাজির হয়েছেন, একদিনের মধ্যেই ম্যাডামের মাথা ব্যথা হেরে দেবো। না রে ভাই, মাথা ব্যথা সেরে গেছেন ভাই। ওই সময়টাই আমাকে টাকা দেওয়ার কথা ছিল, আমার নিজের দোষে আমি টাকাটা নিতে পারি নাই, ম্যাডাম চলে গেছে রে ভাই। আরে ভাই আজকে নিবে হারেন না কালকে নিবেন, এত ভেঙে পড়ার কি আছে? নাকি উনি বিদেশ চলে গেছে? বিদেশ যাওয়ার কথা বলছেন কেন ভাই? উনি কি এরকম হুট করে বিদেশ চলে যায়? আরে ভাই এই জাতীয় বড় লোক করে কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ তো মন যা চায় তাই করে। দেখা গেলো অফিসে বসে কাম কাজ করতেছে, হঠাৎ করে পিয়ন এসে 1 কাপ কফি দিল। কফিটা খাইলো, ভালো লাগলো না, মেজাজটা খারাপ হয়ে গেল। হঠাৎ তার মনে পড়লো, আচ্ছা সিঙ্গাপুরে যে একবার কফি খাচ্ছিলাম ওরা তো খুব টেস্টি হয়েছিল, তাহলে যাই সিঙ্গাপুরে যে 1 কাপ কফি খেয়ে আসি। চলে গেল। বলেন কি ভাই, আমার তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা উনি যদি সিঙ্গাপুর যায়ও, আগামীকালে এসে অফিসটা করতে পারবে না? আরে এই লোকটা পাগল নাহিরা। এখন কফি খাতে খাতে তার যদি মনে পড়ে, আচ্ছা এর আগের বার যে সিনে এসে নাটিদের নুডলস খাচ্ছিলাম ওটা তো হেবি স্বাদ লাগছিল, তাহলে যাই নাটিদের নুডলস খেয়ে আসি। তারপর ধরুন চীনের পাশে আছে জাপান, জাপানের পরে কোরিয়া, সব কিছু মিলে আপনি 7 দিন ধরে রাখেন ভাই। আপনি এটা কি বললেন রে ভাই? আমি তো চিন্তা করেছিলাম বাসায় গিয়ে একটু ঘুমোবো, তারপর সকালে আবার চলে আসবো। আপনার কথা শুনে তো আমার ঘুমটাই হারানো হয়ে গেল ভাই। এই লো ঘুম কি আমি আরাম হবো? আপনি 1 রাতের জায়গায় 7 রাত পাইতেছেন। 7 রাত আরামে ঘুমাইবেন, 8ম দিনে চলে আসবেন। ভাই আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না রে ভাই। আসি রে ভাই। আচ্ছা ঠিক আছে আসি। ও ভাই, যে জন্য আসলাম রে ভাই, রাসেল ভাই কোথায় রে ভাই? আসেল ভাই খুঁজতেছেন? আসেল ভাই এই মুহূর্তে ঠাকুরগাঁও থাকবার পরে আবার মিরসরে চলে যাবার পরে। কি বলছেন রে ভাই? কোথায় ঠাকুরগা, কোথায় মিরেশ্বরাই? আমি তো আজকে ঢাকাতেই তার সাথে কথা বললাম রে ভাই। এই মিয়া, আর পুরো নাম আপনি জানেন না? রাসেল সমগ্র বাংলাদেশ। হেও তো রাজা বাদশার মতোই, টাকা পয়সা বেশি না থাকলে কি মনটা এবারে রাজা বাদশার মতো, মনে যা তাই করে। তার মানে রাসেল ভাইকে আপনি দেখেননি রে ভাই? কে এখনো বোঝেন নাই? দেখলে কি আর ঠাকুরগাঁও মিরসরের কথা কইলাম? কি হইল ভাই?
করে আসুন যে আর কোন কথা নাই। ভাই যদি মন চায় যে হুমু তাহলে আপনি 1 ঘন্টা হুইবার পারেন। হুন হুন না এ লোকটা মনে হয় টেহার সঙ্গে মরেই যাবো গা। কি ব্যাপার শাওন, তুমি একা শুয়ে আছো, তোমার বউ কই? কি ব্যাপার হারু ভাই, আপনি একলা যে? আপনার বউ কই? আমার বউ কোথায় সেটা আমি তোমাকে পরে বলছি, তোমার বউ কোথায় সেটা বলো। আমার বউ কোথায় সেটা আমি পরে বলতেছি, তার আগে বলেন আপনি ভাবিকে নিয়ে আসলেন না কেন? দেখো, এক কথা বারবার বলবে না। দুপুরে তোমার সাথে আমার কি কথা হয়েছিল? 1 ঘন্টার ভিতরে তুমি তোমার বউকে নিয়ে বাসায় আসবে, কি এরকম কথা ছিল না? হ্যাঁ ছিল, আপনি আপনার বউকে নিয়ে আসতে গেলেন আর 1 ঘন্টা পরে আমি আমার বউকে নিয়ে আসবো, কথা তো এরকমই ছিল। হ্যাঁ, তাহলে তোমার বউ কোথায়? সেটা তো আমারও প্রশ্ন হারু ভাই, তাহলে আমার ভাবি কোথায়? দেখো শাওন, তুমি কিন্তু আমার সাথে চালাকি করছো। চালাকির কথা যদি বলেন হারু ভাই, তাহলে কিন্তু চালাকি আপনি আমার সাথে করতেছেন। আরে বাবা, কিভাবে চালাকিটা করলাম সেটা খুলে বলবে তো। আচ্ছা তার আগে বলেন তো, আপনি ওই যে দুপুরবেলা বেরোলেন আর ফিরলেন কি এখন? হ্যাঁ। মাঝখানে আর ফিরেন নাই? আরে ফিরি নাই বললামই তো। তাহলে তো ঠিকই আছে ভাই, আপনি আমার সাথে চালাকি করছেন। আরে বাবা, কিভাবে চালাকিটা করলাম সেটা খুলে বলবে তো। আপনি ভাই আপনার বউকে নিয়ে না আসলেও আমি কিন্তু ঠিকই আমার বউকে নিয়ে এখানে আসছিলাম। আমার 1 ঘন্টা পরে আসার কথা ছিল, আমি 1 ঘন্টা পরেই বাসায় আসছিলাম। হ্যাঁ নিয়ে আসছিলে, তাহলে গেল কোথায়? ঘরে থাকবে না? কিভাবে থাকবে ভাই, আপনি আমার মুখ রাখছেন। আমি আমার বউরে কত বড় গলায় বললাম যে বাসায় চলো, বাসায় বড় ভাই আর ভাবি আমাদেরকে সম্ভাষণ জানানোর জন্য ওয়েট করতেছে, অথচ বাসায় এসে সে দেখলো বাসায় একদম ফাঁকা, বাসায় কেউ নাই। আমি কি ছোটটাই না হইলাম ভাই? ঠিক আছে, তার সামনে তোমাকে বড় করার ব্যবস্থা করছি, তার আগে তাকে আমার সামনে হাজির করো। এত রাত্রে আমি তারে কোথায় পাবো ভাই? সে তো বিকালবেলায় রাগ করে বাপের বাড়ি চলে গেছে এবং যাওয়ার আগে বলে গেছে ভাবি এই বাসায় না আসা পর্যন্ত সে আসবে না। কেন? আরে ভাই, ওই মেয়ে তো যৌথ ফ্যামিলিতে মানুষ হয়েছে, ঘর ভর্তি সবসময় মানুষজন থাকে, মা চাচি খালা ফুপু নানি সবাই থাকে। আর এখানে তো কেউ নাই, সে তো কমফোর্ট ফিল করবে না, শুধু আছেন আপনি আর আমি, তার মধ্যে আপনি একজন বিবাহিত ব্যাচেলর। দেখো, এসব কথা বলে কোনো লাভ নেই। কালকে সকালের ভিতরে তোমার বউকে তুমি যদি আমার সামনে হাজির করতে না পারো, তাহলে কালকেই এখানে তোমার শেষ দিন। ঠিক আছে ভাই, আমি আপনার কথা মেনে নিলাম। আমি তো আজকেও আমার বউ নিয়ে আসছিলাম, আমি কালকেও নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আপনি খালি একটা ব্যাপার আমাকে কনফার্ম করেন, আমি যখন বউ নিয়ে এই বাসায় আসবো আমি জানি আপনার পাশে ভাবিকেও দেখতে পাই। তোমার ভাবি এই বাসায় আসবে কি আসবে না সেটা তো আমার ব্যাপার নাকি? বাড়িটা তো আমার নাকি? আমি যা বলবো তাই হবে। কালকের ভিতরে যদি তুমি তোমার বউ নিয়ে এখানে আসতে পারো তো থাকবে, আর যদি না পারো তাহলে চলে যাবে। ও, তুমি আইছো? মুই তো মনে হচ্ছিলাম তুমি বুঝি হারায় সাদেই থাকবা। কে তুমি কি মূল লাগে সাথে ঘর বানাই থইছো তুমি হারা সাথে থাকবো? তাহলে তুমি সন্ধ্যা রাতে সাদে গেছো কি লাগিয়া? মুই না তোমার সাদে যেতে না হচ্ছে? আচ্ছা তোমার সমস্যাটা কি কত? তুমি মোরে দেখলেই কোনো কোনো ইস্যু তৈরি করো, মোর লগে ঝগড়া করার লাগে। মুই কি তোমার সতীন লাগি? বুই নই যে যন্ত্রণা দিতে আসো, সত্যি নিলে তো মাথার চুল একগুয়া থাকতো না, চুল সব ছেড়ে হালাইতি। তোমার চুল মোর ছেড়া লাগবে না, তোমার বয়স যেমনি হু হু করে বাড়তে আছে, হাতে করে 2 দিন পর মাথায় হাত দিয়ে দেখবা একটু চুল মাথায় নাই, সব হাতে চলে এসে। মুই কি তোর মতো গন্ডমূর্খ? তুই মনে কি মনে হচ্ছো মুই কি তাল্লা চুল গজানি তেল না দিয়ে বইয়া রইছি? তাউলাই যতই তেল লাগাও কোনো কাম হইবে না। তাউলাই তেল লাগে যদি কাম হইতে হেলে মাসে মাথার টাক দেখা যাইতে না, হেলে সবাই তেল লাগাইয়া চুল গজাইতে। এই মুন মাথার টাক হলে তোর কি কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। তোমার টাকলো মাথা দেখলে কেউ তোমার বিয়ে করতে আইবে না, তোমার তো কিছু আইবে যাবে না, মাঝখান মোর বিয়েটা আটকে যাইবে। তাইলে মুই মোর মাথায় টাকি ফালামু, টাক ফালাইয়া মুই তোর বিয়া বন্ধ করবো। তোরে মুই বিয়া দিতে আসি না। তুমি কি মনে করছো মুই তোমার টাকলো মাথা উদলা থমু ডাক্কা থমু না? বাজাইতে বড় চুল কিনবো, ওই যে উইক কয় না উইক, হেয়ে দিয়ে তোমার মাথা ডাক্কা থমু, তোমার বিয়া মুইও দিয়ে ছাড়বো। হয়েছে রাখ, বিয়া নিয়ে মুই আর তোর লগে কোনো কথা কমু না। তুই সাজ্জাদে আবার কি কইছস ক? কই মুই তো হারে কিছু কই নাই। কে তুই সাজ্জাদে কস নাই? যখন ভূত লাগবো না তুই নিজেই তার ঘাড় মটকাই দিবি। হ কইছি, ভালো হরছি, তা কি হইছে? তুই এটা কবি কি লেগা? তুই না মুই কইছি তুই হার লগে কোনো কথা কবি না? মুই কি হার লগে হাত দিয়ে কথা কইছি? হে দি মোর ঘরের সামনে গুরগুর করে কি লেগা? হে তোর ঘরের সামনে গুড়গুড় করে নাই, হে তোর কাছ থেকে 100 হাত দূরে ছিল, তুই হে ডাইকাই না কথা কইছস কস নাই? হ কইছি, হে মোর লগে ফাইজলামি করবে, মুই হেরে এমন ছেড়ে দিমু, কিছু কমু না? না কিছু কবি না,
চোর বদমাইশ পোলা বাইরে গিয়ে তোর নামে বদনাম ছড়াইবে, ফাঁকি দিয়ে তোর বিয়াটাই আটকায় যাইবে। মোর বিয়ে নিয়ে তুমি চিন্তা করো নাকি? মোর বিয়ে নিয়ে তোমার চিন্তা হওয়া লাগবে না, তুমি তোমার নিজের বিয়ের চিন্তা করো। আর কে মোরে কি কয় না কয়, হ্যাঁ মুই একলাই ট্যাকল করতে পারবো। রাইতের জন্য রান্না বাড়া কিছু হরস তো? হ্যাঁ, সন্ধ্যার আগে সব রান্না বাড়া করে রেখে দিছি। কে তুই সন্ধ্যার আগে রাঁধছো কা? মুই গরম গরম খাবো না? ও কি তুমি গরম গরম খাবা? ঠিক আছে চলো, তোমার গরম গরম খাওয়াইয়ে তোমার জিব্বাটা পুইরা দিই, এখন সারা জীবনের লাগে তোমার গরম খাওয়ার সব মিটতে দেবেন। আও এই তুই কাউস খা। যাক, ভালো হয়েছে, আপনার খোঁজে হোটেলে যাচ্ছিলাম, রাস্তায় দেখা হয়ে গেল, খুব ভালো হয়েছে। কেন আমারে খাওয়াইবেন? না ভাই, খাবো না। খাওয়াইবেন না নাকি খাওয়াইতে পারবেন না? ওই পরেরটাই, খাওয়াতে পারবো না। কেন ম্যাডাম কি টাকা দেয় না আপনারে? না না, টাকা দেয়নি। টাকা দেবে কোত্থেকে, দেখাই তো হয়নি। আসলে হয়েছে কি, আমি মিস করে ফেলেছি। কেমনে মিস করলেন কেমনে? মানে হয়েছে কি, সকালবেলা তো আমি অফিসে গিয়েছি, তো আপনার সাথে দেখা করার জন্য আবার অফিস থেকে বের হয়েছি, ওই গ্যাপে ম্যাডাম ঢুকেছে। আবার ম্যাডাম যখন বের হয়ে গেছে, ওই গ্যাপে আমি ঢুকেছি, যার কারণে হয়েছে কি, আমাদের আর দেখা সাক্ষাৎটা হয়নি, মিস করেছি। কে আমার নামে আপনার কাছে কি কইলো আর আপনি দৌড়ে আমার কাছে চলে আসলেন? ইন্দুরের বাচ্চার মতন দৌড়াদৌড়ি করলে তো এরমই হইব। তো পরে যে গেলেন, কতক্ষণ ছিলেন? ভাই আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম, আসেনি তো। অসুবিধা নাই, কালকে আসবে, কালকে গিয়ে আবার বসে থাকেন। আচ্ছা রাসেল ভাই, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি? বলেন। মানে আপনার সাথে তো ম্যাডামের সম্পর্কটা নেগেটিভ নেগেটিভ, তাই না? নেগেটিভ নেগেটিভ মানে? মানে ওই যে আপনি বলেছিলেন না, মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, তো আপনি কি জানেন ম্যাডাম হুটহাট করে দেশের বাইরে চলে যায়? ধনী মানুষ যাইতেই পারে। তাহলে তো ভাই সমস্যা হয়ে গেল। আমি কালকে অফিসে গেলাম, অফিসে গিয়ে শুনলাম সে সিঙ্গাপুরে চলে গেছে, তখন কি হবে? এত দেশ থাকতে আপনার সিঙ্গাপুর মনে হইলো কেন হঠাৎ করে? না ওই যে শরীফুল ভাই বললো। কি কইছে শরীফুল? না মানে ম্যাডাম অফিসে কফি খাচ্ছে, তো কফিটা ভাল লাগলো না, হুট করে সিঙ্গাপুরে চলে গেল কফি খেতে। আজকে কি অফিসে কফি খাইছে? এই খবর লইছেন আপনি? না, খোঁজ তো নেই। ওই মেয়ে, আপনি তো ফাউল। তাহলে কি খবর নিলেন এখন যদি সিঙ্গাপুর চলে যায়? শরীফুল অবশ্য এই কথা বলেছে, সিঙ্গাপুর থেকে একদিনে চলে আসা যায়, যদি না সে চীনে চলে যায়। আবার চীনে যাবো কি লিগা? না ওই সিঙ্গাপুরে কফি খেতে খেতে হঠাৎ যদি তার মনে হলো, চীনে যে কাঠি দিয়ে নুডলসটা খেয়েছিলাম ওটা তো সাংঘাতিক ছিল, ওটা একটু খেয়ে আসি তখন। আপনি তো মিয়া যদির পেজগির মধ্যে পড়ে গেছেন। আচ্ছা তাহলে এখন আমি কি করব বলুন তো? এই যদির পেজগি থেকে যদি মুক্তি চান তাহলে মাথার থেকে যদিটারে ফালায় দেন, রাইতে ভালো করে ঘুমান, সকালবেলা আবার ওই অফিসে যান, বসে থাকেন সারাদিন, এক সময় না এক সময় সে আসবই। সে সিঙ্গাপুর যায় নাই। আচ্ছা ঠিক আছে, যাই। ওকে, থ্যাংক ইউ। ওই মিয়া। জি জি। কই যান? বাসায়। বাসা জানি কই? মধ্যবাড্ডা। ভাই বেটা, মধ্যবাড্ডা কি এদিকে? না না সরি, আসলে মাথা ওইদিকে ওইদিকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই মিয়া। জি জি। আমিও তো এদিকেই যেতেছিলাম, দুজন এক লগে যেতে পারি না? হ্যাঁ জি জি, চলুন চলুন চলুন। ওই আমি কি কানা? আদরণ লাগবো আমারে? জি জি ঠিক আছে, চলুন। এই তো এই দিনটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। কোন দিনটার জন্য আব্বা? যে দিনটাতে আমি হাতে নাতে চোর ধরতে পারবো। বলেন কি আব্বা, বাসায় চোর আসছিল নাকি? কখন আসছিল? বাইরে থেকে চোর আসতে হবে কেন? চোর তো ঘরেই আছে। কি বলেন আব্বা, মেসের কেউ নাকি? কি চুরি করছে? আপনার মতো জাতির চোর থাকতে মেস থেকে কাউকে এসে চুরি করতে হবে কেন? ছি ছি আব্বা, এটা আপনি কি বললেন? আমি তো কিছু চুরি করি নাই আব্বা। এটা তো আপনি আগেও বলেছেন, কিন্তু কিছু চুরি করে সেটা গায়েব করার জন্য যে ঘিলু প্রয়োজন সেটা তো আপনার মাথায় নেই। একদম ঠিক বলছেন আব্বা, এই ঘিলু না থাকার কারণেই তো আব্বা, এই যে দেখেন আপনি আমার হাত খরচের টাকা দেন না, আপনার পকেট থেকে যে 5-10 টাকা চুরি করব সেটাও পারি না। 5-10 টাকা চুরি করবেন কেন? আপনি তো ছিচকে চোর না, আপনি হচ্ছেন খানদানি চোর। লাখ টাকা চুরি করবেন। আব্বা, আপনার ওই 1 লাখ টাকা কিন্তু আমি চুরি করি নাই। আপনি যদি 1 লাখ টাকা না নিয়ে থাকেন তাহলে এই হেলমেট কোত্থেকে এলো, মোটর সাইকেল কোত্থেকে এলো? মোটর সাইকেল আপনি কই দেখলেন আব্বা? কেন, আপনি কি দোকানে গিয়ে কেবলমাত্র হেলমেট কিনেছেন? হেলমেট মাথায় দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে বেড়াবেন? না মানে হয়েছে কি আব্বা, এই হেলমেটটা কিন্তু আমি কিনি নাই, আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়ে আসছি। কেন আপনি হেলমেট ধার করলেন কেন? না মানে ওই তো আমার বন্ধুর বাবারা তো বন্ধুদের মোটরসাইকেল গিফট করে, আমার বাবা তো আমার কখনো মোটরসাইকেল গিফট করবো না, তাই বন্ধুর কাছ থেকে হেলমেটটা ধার নিয়ে আসছি, হেলমেটটা পইরা মোটরসাইকেল চালানোর ফিলটা পাওয়ার জন্য। ও, দুধের স্বাদ ঘোলে মেটাতে চাচ্ছেন?
জি আব্বা, সেরকমই আব্বা। কিন্তু আমি তো তা চাই না। আমার ছেলে দুধের স্বাদ গোলে মেটাবে কেন? দুধের স্বাদ দুধেই মেটাবে। আমি চাই তুমি মোটরসাইকেল কিনেই হেলমেটের স্বাদ নাও। জি আব্বা, থ্যাংক ইউ আব্বা। এতদিনে আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন। কিন্তু আব্বা, টাকাটা আপনি কখন দেবেন? আমার যে 1 লাখ টাকা আপনার কাছে গচ্ছিত আছে সেটা দিয়ে কিনে ফেলুন, তাতে টাকাটাও কাজে লাগলো, আপনার ফিল নেওয়াটাও হয়ে গেল। আব্বা, আমি আপনারা সেই দিনও বলছি, এখনো বলতেছি, এই টাকাটা আমি নেই নাই। আপনি যুগ যুগ ধরে বলতে থাকবেন আর আমি যুগ যুগ ধরে শুনবো, কিন্তু বিশ্বাস করবো না। এর মাঝে আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, আগামীকালের মধ্যে আপনি মোটরসাইকেল কিনবেন এবং আমাকে দেখাবেন। ওকে? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি তো ভালো, কিন্তু আপনি এত সকাল সকাল অফিসে করছেন? জি, কালকে কাজটা হয়নি তো এই জন্য। কেন, আপনারা না দেখলাম আপনি এই জায়গায় চেয়ার লয়ে বই রইছেন? হ্যাঁ বসেছিলাম, কিন্তু ম্যাডাম তো আসেনি, দেখা হয়নি, কি করার। ও, আজকে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছেন? আজকে না, আজকে তো নেওয়া হয়নি, গতকাল যেটা নিয়েছিলাম ওটাই আর কি। লোকমান সাহেব, কালকে যেটা গেছে সেটা তো গেছেই, আজকের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট লাগবে। ওবের পারেন আপনি স্বাধীন দেশের নাগরিক, তাই বলে স্বেচ্ছাচারের মতো অন্য একটু জায়গায় আপনি আমাকে ফালা দিয়ে ম্যাচ ঠিক করে উনি থাকবেন, এরকম সহ্য করে আর মুখন কেন সহ্য করতে না পারে কি করবেন? আত্মহত্যা করবেন? মেয়ের ব্লাড গ্রুপ কি জানো তুমি? না ভাই। ধর্মিয়া, তুমি কোনো প্রেমিকের জাতি না। তুমি যেটা করতেছো এটা প্রেমের সংজ্ঞার মধ্যে পড়ে না। প্রেমিকার ব্লাড গ্রুপ গোপনে যায় না নিতে হয়। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ যদি সেম হয় না, নানান ডাক্তারি প্রবলেম হতে পারে। যাকে এখন জানো না কি করার, জানলে একটা সমাধান দিয়ে দিতে পারতাম। ম্যাডাম, আমি তো তাকে রাসেল ভাইয়ের ভরসায় বলেছি যে রাসেল ভাই নামে একজন গুন্ডা আমার পরিচিত আছে, তাকে দিয়ে আপনার ঠ্যাং ভেঙে দেবো। জেসমিন শোনো, অফিশিয়াল কোনো পারপাসে খবরদার তুমি রাসেলকে ইনভলভ করবে না। আপনি কি জানেন আমাদের আগের জিএম এই ঘুষ খাওয়ার জন্যই কিন্তু বরখাস্ত হয়েছেন? আমি সব জেনে শুনেই এখানে এসেছি। ওনার সঙ্গে আমার অনেক তফাৎ। উনি ঘুষ খেয়েছেন গোপনে, আর আমি খাবো প্রকাশ্যে। শুনছি চান্দের বুড়ি সরকার কাটে, হে কি সরকার কাটে আমাদের লেগে লুঙ্গি আর গেঞ্জি সেলাইতেছে? জি জি, একদম ঠিক ধরেছেন। আই বাটপার, তোর হেলমেট খোল, তোর ভন্ডামি মুই দেখাইতাছি, খোল।